बहुत जलाया मैंने आपको आज। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুহি ধর্ম। তো আবারও আজ চলে এসেছি আরেকটা শ্যুট ডেট নিয়ে। তো আজকের আমার শ্যুটের লোকেশন হচ্ছে দক্ষিণদ্বারি, মানে বিধাননগর এদিকে। তোমরা চিনবে কিনা জানি না, তো অনেকটাই কাছে। তো আজকে কল টাইম আছে 10টা থেকে 10:30। তো আমি এই জন্য এখন বেরিয়ে গেছি, এখন 9:10 বাজে, কাছাকাছি ট্রেনে করে জাস্ট যাবো বিধাননগর। তো আজকে আমার মুয়া হচ্ছে সুমান, তো বুনু না দিদি জানি না, তো আমাকে তো দিদি দিদি বলছিল। তো ও আসছে হাওড়া থেকে, তো অনেকটাই দূর দিয়ে আসছে, তো অনেক আগে বেরিয়ে গেছে। আমাকে অনেকবার কল করেছিল যে আমি মানে টেনশনে পড়ে গেছি, আর আজকে এক্সাম আছে ওর। তো আজকে স্টুডেন্ট এক্সামে বলতে গেলে। তো চলো দেখাই ও কী লুক দেবে। আমাকে জাস্ট বলছিলো মারাঠি লুক দেবে, তো চলো দেখাবো তোমাদেরকে কেমন সাজায় না সেটা স্টেপ বাই স্টেপ। তো দেরি করবো না বেশি, চলো। নাও আমি উঠে গেলাম টোটোতে, আর এখন চলে এলাম স্টেশনও। আর স্টেশনে এসে আমার ওয়েট করতে হয়নি, কজ ট্রেনের অ্যানাউন্সমেন্ট আগে থেকেই হয়েছিল। আর এই টাইমটা তো জানোই, আমার যে টাইমে কল টাইম থাকে সেটা পুরোপুরি অফিস টাইম। লেভেলের ভিড় হয়, আর আমি ট্রেনে গুটাগুটি দিতে দিতে চলে এলাম বিধাননগরে। আর দেখতেই পাচ্ছ কী লেভেলের ভিড়, মিডিলে ভিডিও করা পসিবলই নয়। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার শ্যুট লোকেশান আজকে অনেক কাছে। অলরেডি যেখানে শ্যুটের লোকেশান তার পাশে একটা পার্ক আছে, ওখানে আমি ঘুরতে এসেছিলাম একবার, আর একটা ব্লগও অলরেডি আপলোড দিয়েছি। তো নাও বলতে বলতে আমি হেঁটেই চলে গেছিলাম, কারণ 5 মিনিট দূরত্ব ছিল ওখানে। আমি চলে এলাম স্টুডিওতে। এই যে আমার মেকআপ আর্টিস্ট খুঁজছিল সিট, আমি কোথায় বসবো। আর আমি এখানে হাওয়া খাচ্ছিলাম, কারণ খুবই ক্লান্ত হয়ে গেছিলাম, বাইরে প্রচুর রোদ ছিল। আর নাও আমার মেকআপ আর্টিস্ট আমার বসার জায়গা খুঁজে নিয়েছে। আর অন্যদের ম্যাম বলেছিল যে মানে সব মডেলদের হেয়ার জাস্ট পিন করে রেখে দিতে, মেকআপ স্টার্ট করতে না, উনি আসবে তারপরেই স্টার্ট করতে। তো দিদি তাই করছিল। অলরেডি আমার হেয়ার ট্রিম করে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হচ্ছিলো। এই দেখো, এটা হচ্ছে সেই র্যাম্পের দিনে সেদিনকে গেছিলাম সেই মডেলটা। তো ও এখানে অ্যাজ এ মডেল এসেছিলো। দিদি দিয়ে দিয়েছে আমাকে কেক, দেখতে পাচ্ছ আমি খাচ্ছিলাম কেক। আর দিদি ভাবলো বসে বসে কী করবো, একটু স্কিন প্রিপারেশনটা করে রাখি। ও মা, স্কিন প্রিপারেশন করেও লাভ হয়নি গাইজ, কারণ আমার খুব ড্রাই স্কিন। আমাকে মেকআপের আগে আরেকবার মানে স্কিন প্রিপারেশন করতে হয়েছিল। তো বলতে বলতে দিদির ম্যাম অলরেডি চলে আসবে একটু পরে। আর তার আগে তো আমরা বেকার একটা অবধি বোর হয়ে বসেই ছিলাম। এই দেখো, খুবই বোর হচ্ছিলাম। দিদি আমরা সবাই, অনেকে ক্রিম্পিং মানে স্টার্ট হয়নি এখনও, তাই ওরা করছিল, বাট আমাদের হয়ে গেছিলো, আমাদের এইভাবেই বসেছিলাম। আর নাও দিদির ম্যাম চলে এসেছে, তাই দিদি একটা বিফোরের লুক নিয়ে নিল। অ্যান্ড এখন আমার স্টার্ট হবে মেকআপ। তো মেকআপের আগে এই যে ড্রেস জুয়েলারিও চলে এসেছে, আমি চলে যাব কি ব্লাউজটা পরে চলে আসবো মেকআপ করতে। আর না, একটা ব্ল্যাক কালারের তাওয়াল জড়িয়ে নিয়েছি, কারণ এসির হাওয়াতে আমার ঠান্ডা লাগছিলো। আর নাও দিদি মেকআপ শুরু করেছে। দিদি ফার্স্টে আই মেকআপ করে নিচ্ছিল, দিদির ওটা ইজি হয়। তো যাই হোক, দিদি খুবই সুন্দর একটা আই মেকআপ করেছিলেন। দিদি কাজ লাস্টে দেখে তোমরা খুব বলবে না যে দিদি অ্যাজ এ বিগিনার ফার্স্ট টাইম এক্সাম দিচ্ছে, কজ ওখানে যতজন ছিল প্রত্যেকেই বলছিলো আমার মেকআপটা ভালো হয়েছে। সত্যি আমারও অ্যাজ ওয়েল অ্যাজ মেকআপটা খুব ভালো লেগেছে। দিদি একটা মারাঠি লুক দিয়েছিল। আর দিদির ম্যাম আজকে একটা পুরোপুরি ব্যাঙ্কোয়েট বুক করেছিল, কজ ওনার 3টে ব্যাচের এক্সাম হয়েছে। তো এই রুমে যে কজন আছে এই ব্যাচটা পুরোপুরি দিদিদের ছিল, মানে দিদি যেই ব্যাচে আছে। আর বাকি দুটো ব্যাচ আগে শেষ হয়ে গেছিলো, ওদেরও লাইভ করে দিদি ছেড়ে দিয়েছিল। দেন আমাদের এই ব্যাচটা, তো দিদি দেখতেই পাচ্ছ এখানে এখন কারেক্টিং করে নিচ্ছে, অ্যান্ড দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে। আই মেকআপ অলমোস্ট ডান। আর দিদি তারপরে গলায়ও দিয়ে দিচ্ছিলো মেকআপ একটু, কারণ ওখানে তো জুয়েলারি থাকবে, বাট তাও। আর ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছিলো, কারণ এটা এমনি গরমকাল। আর নাও তারপরে দিদি একটু লেটে কাজ করেছিল হয়তো, বাট সেরকম কোনো প্রবলেম হয়নি। অন্যান্য স্টুডেন্ট এক্সামে যেরকম প্রবলেম হয় এক্ষেত্রে এটা একদমই হয়নি। আর নাও দিদি আয়ার মিসটাও ভালো করে ব্লেন্ডিং করে নিচ্ছিলো, দেন পাউডার সেট করবে। অ্যান্ড পাউডার সেট করার পরে তো আয়ার নিচটা করবে, অলরেডি কালার দিয়ে দেবে। আর নাও এখন করছে দিদি কন্ট্রোলিংয়ের পরে ব্লাশার অ্যান্ড দেন হাইলাইটিং করে তো আমার বেস মেকআপ অলমোস্ট ডান বলতে বলতে। আর
একটু টাইম লেগেছিলো যেটা বললাম, আর বাকিদের কাজও তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওরাও খুবই ভালো কাজ করেছে। মানে এই ব্যাচের আমি যাদের কাজ দেখেছিলাম সত্যিই খুবই ভালো কাজ করেছে। আর নাও এখন আমরা করতে বসবো লাঞ্চে দিদি আর আমি ভাগ করে খেয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি দিদিদের নবরাত্রি চলছিল, দিদিরা কোনো রকমের মানে ননভেজ খাবে না, তো দিদির সাথে যেটা দিদি দিয়েছিল সেটাই আমি শেয়ার করে খেয়েছি। হ্যাঁ নাও আমার বেস্ট মেকআপ অলরেডি ডান, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ফ্ললেস অ্যান্ড গ্লো করছে সত্যি। দিদি ম্যাম এসেও বলছিল দিদি এখন করতে বসবে হেয়ার, তো দিদি সাইড মানে যেভাবে হেয়ার করবে তার আগে পার্টিং করে নিচ্ছিল। তো সত্যি বলতে দিদিকে আমি মিডিলে খুব খিদে পাচ্ছে বলে জ্বালিয়েছি, আর দিদির ফ্রেন্ডসরা আর দিদি এতই ভালো, যতবার বলেছি খিদে পাচ্ছে ততবার বিস্কিটের প্যাকেট এনে এনে ধরিয়ে দিয়েছে, মিথ্যা কথা বলবে না। আর এখানে দেখতেই পাচ্ছ বাকিরাও কাজ করছে, দাদাও অলমোস্ট হেয়ার করছে, সবারই বেস্ট মেকআপ ডান। আর এই দেখো দিদি, আমার তো কার্লস হচ্ছিলো কজ আমার যেহেতু মারাঠি লুক ছিল, আর দেখো হেয়ারটা করার পরেই আমাকে কত সুন্দর লাগছে। মানে আর এই হেয়ারগুলো করলে গাইজ একটাই সমস্যা হয় খোলার সময়, সত্যি বলতে, কিন্তু করতে গেলে হয়তো খুব খাটনি আর ভালো লাগে দেখতে, কিন্তু করার পর যা লাগে কি বলবো তোমাদের। আর এই নাও দেখো দিদি কিন্তু একা একাই সম্পূর্ণটা করেছে, কোনো রকমের দিদির ম্যাম হেল্প করেনি, দিদিকে বলে নয় কাউকেই নয়। আর দেখো দিদি পিছনের আমার বানটা পুরো ফ্লাওয়ার দিয়ে ঢেকে দিয়েছে, আর কতটা সুন্দর লাগছিল। আর আমার তো সত্যিই খুব ভালো লেগেছে দিদির সাথে কাজ করে। আর এই দেখো এখন আমি পরে নেবো শাড়ি। দিদি অ্যাকচুয়ালি মারাঠিরা ধুতি টাইপের শাড়ি পরে, দিদি পরাতে পারবে না বলে একটু হেল্প করে দিয়েছিল, এটা দিদির ম্যামের অ্যাসিস্ট্যান্ট। আর নাও দেখতেই পাচ্ছ জুয়েলারিগুলো আমি এক এক করে পরে নিয়েছিলাম, আর এখানে ওই শাড়িটাই পরে দিচ্ছিল। নাও আমি রেডি, আর এটা ছিল আমার ফুল লুক। তো সবাই জানাবে আমাকে কেমন লাগছে, আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে, তোমরাও জানাবে আমাকে কেমন লাগছে। আর আমার উপর মারাঠি লুক ভালো যায় কিনা সেটাও কিন্তু জানাবে, কারণ আমি এই মান্থে সত্যি পরপর 2-3টে মারাঠি লুকের মানে মারাঠি শ্যুট পেয়েছি। তো এই দেখো দিদিকে আমি বলছিলাম যে আমি আজকে তোমায় খুব জ্বালিয়েছি, দিদি বললো না না একদমই নাও। তারপরে দিদি আর আমি করে নেবো কিছু রিলস, আমাদের তো খুব মজা হয়েছিল। অ্যান্ড দেন হবে আমাদের ফটোশ্যুট টাইম। অ্যাকচুয়ালি ম্যামের আগের ব্যাচটা চলছিল যেটা বললাম তোমাদের, এই জন্য আমরা ওয়েট করছিলাম। দেন একে একে চলে যাবো এক্ষুনি, সবাই কমপ্লিট দেখতেই পাচ্ছ। মেকআপ আর্টিস্টরা একটু একটু রেডি হয়ে নিচ্ছিলো, দিদিকে তাই আমি বলছিলাম তুমি একটু রেডি হয়ে নাও। আর এই দেখো এখন আমি যাবো শ্যুটে। তো শ্যুটের জন্য যে জায়গাটা রেডি ছিল এখানে দেখছো অলমোস্ট শ্যুট স্টার্ট হয়ে গেছে, তাই আমিও লাইন দিয়ে নেবো। আর আমার টাইমিং চলে এসেছে। আর এই দেখো আমার হচ্ছে শ্যুট। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে দিদির কাজটা কেমন লাগলো। আমি ডিসক্রিপশানে অলরেডি আইডি প্রোভাইড করে দেবো দিদির। আর দিদিরা কিন্তু আই থিঙ্ক অনেক দূর থেকে এসেছে, হাওড়ারও অনেক দূর। তো দিদি অত দূর থেকে এসে ম্যামের কাছে শিখে এখানে এক্সাম দিয়েছে। তো সত্যি মানে আমার খুবই ভালো লেগেছে। অ্যান্ড বাকি ভিডিওস ফটোস আমি সবই শেয়ার করে দেবো তোমাদেরকে কমিউনিটিতে, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। আর এখানে তো অবশ্যই জানাবে কেমন লেগেছে কাজটা। আর দিদির বিহেভিয়ারও সত্যি খুব ভালো, অ্যান্ড ইনফ্যাক্ট দিদির ম্যামেরও বিহেভিয়ার খুব ভালো। তো এখানে দেন আমাদের এরপরে হবে লাইভ। তো লাইভটা হওয়ার পরে আমরা বাড়ি যেতে পারবো। আমার ওই 8টার মধ্যে এভরিথিং কমপ্লিট হয়ে গেছিলো, অ্যান্ড এরপরে লাইভের জন্য বসে পড়বো। অ্যান্ড সবার জন্যই ওয়েট করতে হচ্ছিলো, কারণ সবার না কমপ্লিট হলে লাইভও হবে না। তো এখানে নাও এখন আমি করব ওয়েট সবার জন্য, এই যে বসে বসে ওয়েট করছিলাম। এরপরে দেন হবে লাইভের জন্য চেয়ার সেট হচ্ছিলো, দেন লাইভ কমপ্লিট। আর এই দেখো দিদি আমাকে হেল্প করছিলো জুয়েলারি অ্যান্ড ড্রেসেস খুলতে। সত্যি দিদি খুব ভালো, শুধুমাত্র জুয়েলারি ড্রেসেস খুলতে হেল্প করেনি, আমার হেয়ারটাও পুরোপুরি ছাড়িয়ে দিয়েছে। ছাড়িয়ে একটা বান করে নিতে পেরেছিলাম আমি, আই মিন পনিটেল করে নিয়েছিলাম। তো দিদি খুবই হেল্প করেছে। অ্যান্ড এরপরে আমি যাবো মেকআপ রিমুভ করতে। এই দেখো চলে এলাম আগের ভূতনি হয়ে আমি মেকআপ রিমুভ করে। তো যাই হোক বিফোর আর আফটারে কতটা ডিফারেন্স। আর এই দেখো দিদি কী সুন্দর করে পনিটেলটা করে নিচ্ছিল, মানে আমার পনিটেলটাও ইনফ্যাক্ট করে দিচ্ছিলো, পুরো হেয়ারটা ছাড়িয়ে দেখো আমাকে দিয়ে দিয়েছে যাওয়ার সময় একটা পাপড়। গাইজ আমি হয়ে গেছি ফ্রেশ। তো আজকে শ্যুটটা এইটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, দিদি কেমন সাজিয়েছে ওটাও কিন্তু জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ব্লগে। চলো বাই বাই বাই, চলো বাই।